হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। অ্যান্ড আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন দোকানে এসে ভিডিও বানাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে বাইরে বিশাল মানে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমি বাড়ি থেকে ভিডিওটা দিতে পারি। একেবারে ডাইরেক্ট এসে আমি দোকানে ভিডিওটা দিচ্ছি। তো আজকে দোকানের ফুল ভিডিও দেবো, আমি দোকানের সারাটা দিন কীভাবে কাটাই অ্যান্ড সার্ভে কীভাবে করি আর কি। অ্যান্ড দেখতে পাচ্ছ আর পিছনে এই মালগুলো আজকে এসছে, ব্যাগি আছে আর ট্র্যাক প্যান্ট আছে। এই মালগুলো এসছে, এখন এই মালগুলো রেড করতে হবে। তো ঝটপট করে বেশি কথা না বলে আমরা রেডটা শুরু করে দিই। চলো, বস্তায় যে মালগুলো আছে সেইগুলো বার করে নিই, একেবারে ওই মালগুলো রেড ফেলবো। চলো বার করে নিই। এদিকে আমার বস্তার মালগুলো বার করা হয়ে গেছে, সব এক জায়গায় করে কাউন্ট করে রেট ফেলে আমরা মালগুলো তুলে দেবো। আমার কাজটা শেষ হয়ে আমি এখন বসে আছি। তো এখন বাজে 2টো, আমরা এখন খাবারটা খেয়ে নেবো, আমি লাঞ্চটা করে নেবো, তো আবার পরে কথা হচ্ছে। A few moments later. তো হে এভরিওয়ান, তো এখন বিকেল হয়ে গিয়েছে, বিকেল 4টে বাজে। তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। আর এইগুলো ডল বার করা যাবে না এখন, যেহেতু বার করলেই ভিজে যাবে। আর এইদিকে দোকানটা একটু নোংরা হয়ে রয়েছে, আমরা এইগুলো একটু ভাবে পরিষ্কার করে নিই। এসব জড়ি টড়ি সব পড়ে আছে, এগুলো আমরা একটু পরিষ্কার করে নিই। চলো, তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার। আর এদিকে তার মধ্যে বৃষ্টিও থেমে গিয়েছে, জলগুলো বার করতে হবে, বার করে কাঁচটা মুছতে হবে, মুছে তারপরে বসতে পারবো। তো চলো কথা না বাড়ি কাজগুলো করে নিই। তো গাইস, এখন সব কিছু কাজ হয়ে গিয়েছে, সব কাজই হয়ে গেছে, এখন বসি। চলো কাস্টমার আসার অপেক্ষা করি। দেখতে দেখতে কাস্টমার এসে গেল, আর কাস্টমার কী নেবে দেখি। তো দাদা আমাকে বললো ডাউন শোল্ডার আছে, আমি বলি দাদা ওখানে আছে, একবার দেখে নাও। তো দাদা বলছে ঠিক আছে তাহলে দেখে নিচ্ছি। আর একটা দাদা হচ্ছে তোমার একটা ডাউন শোল্ডার দিয়েছিল লাল কালারের, আয়নায় দেখতেই পাচ্ছ তুমি। তো দাদার এটা পছন্দ হয়ে গেছে, দাদা বলে এটা তাহলে প্যাক করে দাও। তো দাদার কথা মতনই আমি প্যাক করে দিই। তো তারপরে এদিকে কাস্টমারের বিলটাও তৈরি করে দিই। এদিকে তৈরি করার পরে কাস্টমারের হাতে আমার মালটাকে ধরিয়ে দিই। তো দাদা বলছে আমার টি শার্টের সাইজটা একটু দেখে দাও। তো দাদা টি শার্টের সাইজ দেখে দিয়ে দাদা বলছে ওখানে কিছু আছে। তো দাদা আমাদেরকে এসে আবারও বলে
আমার ওখানে কিছু মাল পছন্দ হচ্ছে না, তুমি আমাকে সাদা মাল দেখাও। তো দাদার কথা মতনই আমি সাদা মাল দেখালাম। তো দাদা ডাউন শোল্ডারের ভিতরে দেখছে। তো দাদা আমাদের কাছ থেকে একটা ব্যাগি আর একটা ডাউন শোল্ডার নিয়েছে। তো দাদা বলছে একটু কম বেশি করে দাও। আমি বলি, ঠিক আছে দাদা, এটা অফার প্রাইস তো, তার জন্য আর কিছু কম করা যায় না, আমাদের অফারে যেটা থাকে সেটাই। তো দাদা বলছে ঠিক আছে, তো প্যাক করে দাও। তো দাদার কথা মতনই আমি প্যাক করে দিলাম। তো দাদার মাল প্যাক হয়ে গিয়েছে, দাদা পেমেন্টটা করে দিল। দাদা বলছে ঠিক আছে ভাই, তাহলে আসছে। আমি দাদা পরের বারে আসলে আমি আর কম করে দেবো। তো দাদা ফর্মালটা দেখতে চাইলো, দেখে দেখালাম। দাদা বললাম এর প্রাইসটা কত। তো দাদাকে প্রাইসটা বললাম। দাদা বলছে ঠিক আছে, নেক্সট টাইম এসে আমি এই মালটা নিয়ে যাবো, রেখে দেবে। এবার ঠিক আছে দাদা এসো। আমি এদিকে ঝটপট করে নোটটা করে দিলাম। নোট করে দেওয়ার পরে নোট লেখার পরেই আমার এদিকে খেয়াল আসলো রাত 9:30 বাজে, আমার দোকান আমার অফ করতে হবে। তো চলো। এভরিওয়ান, তো এখন রাত 9:30 বাজে আর কাস্টমার নেই, আর আমাদের দোকান বন্ধ করার টাইম চলে এসেছে। তো দেখো কত মাল বিছিয়ে আছে। তো সন্ধ্যে থেকে অনেকই কাস্টমার ছিল, তো অনেক চাপ ছিল, তার জন্য বেরো পারিনি। এখন আমরা দোকান অফ করে আমরা বাড়ি যাবো। তো আজকের জন্য এইটুকুই। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি নাও ভালো লাগে কমেন্টে বলে দিও ভাই, ঠিক আছে? তাহলে আরও একটু বেটার করার চেষ্টা করবো। দেখো ভাই, আমি ফার্স্ট টাইমে ভিডিও এসেছি, ঠিক আছে, ইউটিউবে ফার্স্ট ভিডিও। তো কেমন হবে আমি জানি না, বাট ভাই খারাপ হলেও বলো, ভালো হলেও বলো, কমেন্টে বলো ভাই। আর আজকের জন্য এইটুকুই। তো টাটা।